মানে যে শিখছে তার মনোযোগটা এখানে খুব দরকার, খুবই দরকার। ও তো পারছিল না, রিয়া একদম পারছিল না প্রথমে, তারপর আস্তে আস্তে শিখেছে। এই জন্য ছোট থেকে ইংরেজি শিক্ষাটা কিন্তু খুব দরকার। অন্তপক্ষে ক্লাস 6, 7, 8 এই জায়গাগুলো খুব ভাইটাল পার্ট। কিন্তু আমার কাছে যারা আসে তারা কিন্তু এগুলো বেশ ভালো পায়। নিঃসন্দেহে ওরা যখন 9-এ 10-এ উঠবে, ওদের বুদ্ধির বিকাশ হবে, মানসিক বিকাশ হবে, ওরা কিন্তু বিষয়গুলোকে আরও ইজিলি নিতে পারবে, পরবর্তী জায়গাগুলোকে আরও ইজিলি নিতে পারবে। তোরা যারা একদমই শেষে আসছিস, আগে কখনো করিসনি, বা হয়তো একসঙ্গে সবগুলো একসঙ্গে খিচুড়ির মতো পড়াশোনা করে নিয়েছিস, ভাবছিস ওইভাবে চলবে, ওইভাবে কিন্তু চলবে না। তোকে কিন্তু যখন তুই বড় হবি, হায়ার ক্লাসে যাবি, তখন তুই আস্তে আস্তে কিন্তু এই যে ইংলিশটা এগোবে কোন দিকে, বেসিক থেকে অ্যাডভান্সের দিকে এগোবে। আর সেই অ্যাডভান্স লেভেলে তোকে পড়তে গেলে পরে তোকে অবশ্যই ইংরেজি ভালো শিক্ষা রাখতে হবে, বুঝতে পারলি? যেখানে আমরা নজরআন্দাজ করি, অবহেলা করি, প্রায় কিন্তু আমরা এই ক্ষেত্রে অবহেলা করি। অবহেলা করার কিন্তু একটা জায়গা নেই। আবার দেখ, একটা স্টুডেন্টকে লাইনে আসতেই হয় কোন সময়, মাধ্যমিকে যে যখনই উঠে গেল তখনই ও লাইনে চলে আসছে যে না না এরকম তো করলে হবে না, ফের করে যাবো। 11 উঠলে আরো অবস্থা খারাপ, 11 আসতেই হবে ওকে লাইনে। ও ফিল করতে পারবে আমি এতদিন থেকে শিখিনি হবে, এই যে একটা মনে মনে ভাব নিয়ে আসে, এটা হবে। তো সেই জায়গায় আমি বলি ওদেরকে যে তোরা আগেই সতর্ক হয়ে যা, প্রথমে সতর্ক না হয়ে। যেমন 11 যদি কেউ ভালো করে না শিখে, তো 12-এ নির্ঘাত তোর রেজাল্টটা খারাপ। লাস্ট সুযোগ 11, নাহলে তো এইচএসসি রেজাল্ট খারাপ করবে। আর বেসিক্যালি ইংলিশে তো হবে, আদার সাবজেক্টে না হলেও অন্য সাবজেক্টের সঙ্গে ইংলিশটা মিলালে হবে না। অন্য সাবজেক্টগুলো আমার মাতৃভাষা আছে, তো আমরা চালিয়ে দিচ্ছি, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমাদেরকে নতুন করে শিখতে হচ্ছে, সেন্টেন্স ফরমেশন শিখতে হচ্ছে, নতুন সেন্টেন্স তৈরি করতে শিখতে হচ্ছে। আর সর্বোপরি তো প্র্যাকটিস আছে, যেটা থেকে স্টুডেন্টরা ভালো করতে। এই জায়গাগুলোকে একটু ফোকাস করতে হবে ভালো করে।